মৌলিকভাবে যাকাতযোগ্য সম্পদ হচ্ছে 5 ধরনের। এক, জমিনে উৎপাদিত ফসল অথবা ফল। ফলের ক্ষেত্রে যাকাত হচ্ছে যে সমস্ত ফল স্থায়ীভাবে রাখা যায়, যেমন খেজুর, কিশমিশ। আর যেই ফলগুলো স্থায়ী নয়, অল্প কয়েকদিনই নষ্ট হয়ে যায়, যেমন আম, লিচু, কলা, এই সমস্ত ফলের ক্ষেত্রে যাকাত দিতে হবে না। তবে এই সমস্ত ফল বিক্রি করে টাকার সাথে যাকাত দিতে হবে। যেই ফসলগুলোকে মানুষ আহার হিসাবে ব্যবহার করে, খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করে, যেমন ধান, যত ধরনের ডাল রয়েছে, গম রয়েছে, ফলের ক্ষেত্রে এবং এই ফসলের ক্ষেত্রে যাকাতের নেশাব কতটুকু? বিনা সেচে, সেচ দেওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের পানিতে যদি ফল অথবা ফসল উৎপাদিত হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 মুন হলে 1 মুন আপনাকে যাকাত দিতে হবে। আর যদি সেচার মাধ্যমে, সেচ দেওয়ার মাধ্যমে যদি আপনি ফসল উৎপাদন করেন, ফল উৎপাদন করেন, তাহলে 20 মুনে 1 মুন আপনাকে যাকাত দিতে হবে। আর যদি 20 মুনের কম হয় অথবা 10 মুনের কম হয়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। যাকাত আপনার উপরে ফরজ নয়, এমনিতে আপনি দান সদকা করবেন। এবং জমিনে উৎপাদিত ফসলের ক্ষেত্রে 1 বছর হতে হবে এইটা শর্ত নয়। যখন আপনি ফল অথবা ফসল কেটে মেরে নিয়ে আসবেন, ওই সময়েই আপনাকে যাকাত প্রদান করতে হবে, ওই সময়ে আপনাকে যাকাত দিতে হবে। আমরা 1 নম্বরে জানলাম জমিনে উৎপাদিত ফল অথবা ফসলে যাকাত আসে, যাকাত দিতে হয়, যাকাত ফরজ। 2 নম্বর হচ্ছে স্বর্ণে কারো যদি 7.5 ভরি অথবা 7.5 ভরির সমমূল্য তার কাছে টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরও যাকাত ফরজ। 3, 52.5 তোলা, 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে অথবা ওই পরিমাণ সমমূল্য টাকা যদি কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরেও যাকাত ফরজ। এখন কথা হচ্ছে, আমি স্বর্ণের 7.5 ভরি এইটাকে আমি আমার নিজের জন্য নিসাব হিসাবে গ্রহণ করব, নাকি রূপার 52.5 তোলা অথবা ওই পরিমাণ সমমূল্য টাকা এইটাকে আমি আমার নিসাব হিসাবে গ্রহণ করব? কোনটা আমি গ্রহণ করব? এই ক্ষেত্রে সঠিক ফতোয়া হচ্ছে 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ সমমূল্য টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে সেটাকেই আপনি আপনার নিজের জন্য নিসাব হিসেবে গ্রহণ করবেন। এটাই হচ্ছে আপনার জন্য বেশি কল্যাণকর। কারণ যদি 7.5 ভরি বা ওই পরিমাণ সমমূল্য টাকা নিজের জন্য নিসাব হিসেবে গ্রহণ করেন, তাহলে অনেক টাকার প্রয়োজন হবে। আর এতে করে যাকাত দেওয়ার লোকের সংখ্যা কমে যাবে। যারা অসহায়, দুস্থ, ফকির, মিসকিন রয়েছে, তাদের ক্ষতি হবে। এই জন্য সঠিক মাসআলা হচ্ছে, সঠিক ফতোয়া হচ্ছে 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ সমমূল্য টাকা যদি আপনার কাছে বিদ্যমান থাকে, আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে। এই হচ্ছে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে নিসাব। ব্যবসায়ী পণ্য, ব্যবসায়ী যত পণ্য রয়েছে, ছোট্ট থেকে ছোট্ট শুরু করে ব্যবসায়ী যত পণ্য রয়েছে, প্রত্যেকটা পণ্যের হিসাব করে করে আপনি যেই বছর ব্যবসা শুরু করেছেন, ওই বছর যদি আপনার রূপার 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ সমমূল্য টাকা যদি আপনার কাছে বিদ্যমান থাকে, 1 বছর হওয়ার পরে বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনার কাছে যদি 80 লক্ষ টাকা হয়ে যায়, 90 লক্ষ টাকা হয়ে যায়, প্রত্যেকটা ব্যবসায়ী পণ্যের হিসাব করে করে আপনাকে যাকাত ব্যয় করতে হবে শতকরা 2.5 টাকা। যত ব্যবসায়ী পণ্য আছে, মাটি হতে পারে, বালু হতে পারে, ব্যবসার জন্য আপনি যা কিছু ক্রয় করবেন, ব্যবসার উদ্দেশ্য হলেই সেটাকে আপনাকে হিসাব করে করে যাকাত দিতে হবে। আমরা বুঝতে পারলাম স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে 7.5 ভরি অথবা ওই পরিমাণ সমমূল্য যদি টাকা, নগদ টাকা যদি কারো কাছে থাকে, তার উপরে যাকাত ফরজ। 3 নম্বর আমরা জানলাম
কারো কাছে যদি 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ সমমূল্য টাকা যদি কারো কাছে থাকে, এখানে কিন্তু টাকাও চলে আসলো। কারো কাছে যদি 52.5 তোলা রূপা অথবা বর্তমান বাজার অনুযায়ী ওই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে কিন্তু তার উপরে যাকাত ফরজ, তাকেও যাকাত বের করতে হবে, তাকেও যাকাত দিতে হবে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই হিসাবই আপনাকে ধরতে হবে। যখন আপনি ব্যবসা শুরু করেছেন তখন থেকে 1 বছর হবে, বছরের লাস্টে যেয়ে আপনি হিসাব করে সবগুলো ব্যবসায়িক পণ্য একসাথে হিসাব করে যত টাকা বের হবে শতকরা 2.5% আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। 5 নম্বরে হচ্ছে গৃহপালিত পশু। কারো যদি সর্বনিম্ন 5টা উট থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। গরুর ক্ষেত্রে কারো কাছে যদি সর্বনিম্ন 30টা গরু থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। ছাগল, দুম্বা, বেড়া, বকরি এই জাতীয় যা আছে এইগুলোর ক্ষেত্রে, ছাগল এবং এই জাতীয় যা কিছু আছে এই ক্ষেত্রে সর্বনিম্ন 40টা হতে হবে। কোন কোন জিনিসে যাকাত দিতে হবে এবং কোন জিনিসের কি পরিমাণ নেসাব, এটা আমরা জানতে পারলাম।